সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এসেছি ফেনীর দাগনভূঞার দুর্গম একটা জায়গায়। মেইন রোড থেকে প্রায় 1.5-2 ঘন্টা আমরা ট্রাক্টরে করে চলে খুব ধীরে ধীরে এসেছি এখানে। এখান থেকে আবার ট্রলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপাল থেকে ইনশাআল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব। গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে 2টি গাড়ি, ফেনীতে গিয়েছে 2টি গাড়ি, কুমিল্লা গিয়েছে 3টি গাড়ি, আর লক্ষ্মীপুরে গিয়েছে 1টি গাড়ি। এখানে একটা গাড়ি এসেছে দুঃখিত, এখানে একটা গাড়ি, নোয়াখালীতে লক্ষ্মীপুরে একটা গাড়ি, ফেনীতে 3টা গাড়ি এবং কুমিল্লাতে 3টা গাড়ি। মাশাআল্লাহ, দেন 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 দিতে থাকেন ভাই। সতর ঢাকা ফরজ, এই জন্য লুঙ্গি একটু নিচে নামাবো। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে, বিল্ডিং, এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ডুবে গেছে। আর এই পাশে টিনগুলোতে একেবারে চাল ছুঁই পানি। আমরা যতদূর আসছি এরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর চাইতে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে, যা ছুঁই। মানিক লাল, আপনার ঘর কিসের, বিল্ডিং না কাঁচা? টিনের ঘর। ভালো আছে? ভালো আছে। যদি ঘর মেরামত করা লাগে সেটাও আমরা টাকা দিব, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, ভালো আছেন আপনি? তো যাই হোক, আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কষ্ট লাঘব করে দেন, কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, উদ্ধার তৎপরতা অলমোস্ট শেষের দিকে। বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে সেটি আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হয়েছে। এখন আমরা প্রয়োজন হলো শুধুমাত্র মানুষের খাবারের চাহিদাটা মেটানো। আমাদের কাছে বহু জায়গা থেকে SMS আসছে। আজকে আমি 4-5 জায়গার SMS সকাল থেকে পর্যন্ত রিসিভ করেছি, যেখানে 200 মানুষ, 250 মানুষ, 300 মানুষ, 500 মানুষ না খেয়ে আছে 2 দিন 3 দিন। মাদ্রাসা 200-250 বাচ্চা না খেয়ে আছে 2 দিন 3 দিন। সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে, বিভিন্ন রকমের বোটে করে, ছোট ছোট এরকম বড় চাকার গাড়িতে করে আমরা দূর দূরান্তে ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি। আলহামদুলিল্লাহ, এটা একটা আনন্দের বিষয় যে মানুষের উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে। এখন খাবারগুলো পৌঁছানোর কাজ ঠিক যথাসময় আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে। আপনারা জানেন গতকালকে যে প্যাকেজিং হয়েছে সেইগুলোর মধ্যে ফেনীতে 3টা ট্রাক গিয়েছে, নোয়াখালীতে গেছে, লক্ষ্মীপুরে ট্রাক গেছে, কুমিল্লাতে ইতিমধ্যে ট্রাক গিয়েছে। আসসালামু আলাইকুম। স্পেশাল 28 চাউল আমাদের জন্য উন্নত যে প্যাকেজিং আমাদের জন্য যে বস্তা করা হয়েছে, এই বস্তার মধ্যে তারা একটা মাপ নির্ধারণ করেছেন। এই মাপ নির্ধারণ করে বালতি পরিমাণ দেওয়া হচ্ছে। এখানে তারা মার্কিং করেছেন কতটুকু করে এক প্যাকেটে দেওয়া হচ্ছে। এক প্যাকেটে মোটামুটি 10 কেজির মতো দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, 10 কেজির প্যাকেজ যাচ্ছে। এরপরে সেখানে ডাল যাচ্ছে, এরপরে সেই জায়গাতে চিড়া যাচ্ছে, তারপরে লবণ যাচ্ছে, দুধ যাচ্ছে। আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন। পুরা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে। হয়তো ফিজিক্যালি অনেক মানুষ এখানে যুক্ত হতে পারেন নাই, কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের এই কার্যক্রম দেখে অ্যাপ্রিশিয়েট করতেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহর জন্য এই কাজ করতেছেন, আপনারা স্বেচ্ছাশ্রম দিতে আসছেন। আজকে প্রচন্ড রোদ, আমি নিজে আজকে ট্রাক 2টা লোড করতে যে আমার মাথা ঘুরে গেছে আজকে। সেখানে স্যালাইন খাওয়ার পরে মনে হচ্ছে আর কুলাচ্ছে না। সেখানে কিছু কিছু ভাই সকাল থেকে অনবরত কাজ করেছে। ছোট্ট একটু মানুষ সে পর্যন্ত কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রমে চলে আসছে। আলহামদুলিল্লাহ।